নমস্কার। কাশিদাসী মহাভারত শান্তি পর্ব ধর্মফল কথন। বৃত্তিদান দিয়া যে স্থাপয়ে ব্রাহ্মণে, তার পূর্ণ ফল কত কহিব বদনে। বরঞ্চ ভূমির রেণু গণিবারে পারি, কলসিতে ভরি সারা সমুদ্রের বাড়ি। তথাপি তাহার পূর্ণ না হয় বর্ণন, ইতিহাস কহি এক শোনহ রাজন। সুঘোষ নামেতে এক বিপ্রের নন্দন, কুণ্ডিন নগরে বাস মহাতপধন। অষ্টভাজ্যা শতপুত্র কন্যা শতজন, সম্পদবিহীন দ্বিজ অদৃষ্ট কারণ। নানা দুঃখ ক্লেশ দ্বিজ করে আনিবার, তথাপি ভরণ নাহি হত সুতদার। অল্প বিনা অন্ন বিনা শিশুপুত্র শিশুকন্যাগণ, দ্বারে দ্বারে ভ্রমে তারা করিয়া ক্রন্দন। দুঃখীর সন্তান জানি যত পুরজন, ঘৃণাবোধে ক্রোধে সবে করয়ে তারণ। যার স্থানে ভিক্ষা কিছু মাঘে দ্বিজবর, নাহি দেয় দুঃখী জানি বলে কটুত্তর। এরূপে কাটায় কাল দুঃখে তপধন, একদিন গৃহে বসি ভাবে মনে মন। পৃথিবীতে বৃথা জন্মে ধনহীন জনে, সর্বসুখে হীন নর সম্পদ বিহনে। কুলীন পণ্ডিত কিংবা জন্ম মহাকুলে, নৃপতি হওক কিংবা মহাবল বলে। দ্বিজক্ষত্র বৈশ্য কিংবা সর্বশাস্ত্রজ্ঞাতা, ধনহীন হলে মান্য নাহিক সর্বথা। ধনহীন পুরুষে না মানে কোনো জন, ধন যদি থাকে হয় সর্বত্র পূজন। যে জনের ধন নাহি বিফল জীবন, ফলহীন বৃক্ষ যথা ছাড়ে পাক্ষিগণ। জ্ঞাতি বন্ধু ভাতা মিত্র আদি পরিবার, অন্যের থাকুক কথা ছাড়ে সুতদার। জলহীন নদী যথা না হয় শোভন, পৃথিবীতে ধনহীন মনুষ্য তেমন। চন্দ্রহীন রাত্রি যথা সব অন্ধকার, ধনহীনে তেমন না শোভে পরিবার। দ্বিজক্ষত্র বৈশ্য কিংবা জন্মে শূদ্রকুলে, চণ্ডালাদি জন্ম কিবা হোক ভূতলে। ধনবান হইলে হয় সর্বত্র পূজিত, ধনের সর্বত্র মান বিধি নিয়োজিত। পাপী কিবা চোর হোক কিবা দুষ্টজন, ধন যদি থাকে হয় সর্বত্র পূজন। সব দুঃখ ফল দুই আদৃষ্ট কারণ, বিধির লিখিত যাহা না হয় খণ্ডন। কেহ কহ বলে দুঃখ স্থান হইতে পায়, স্বস্থান ছাড়িয়া যদি অন্য স্থানে যায়। স্থানাদোষে দুঃখ পায় স্থানে শোক হয়, অদৃষ্ট হইতে তাহা শাস্ত্রমত নয়। এইরূপে দ্বিজবর অনেক চিন্তিল, সে স্থান ছাড়িয়া শীঘ্র গমন করিল। কৌশল নগরে রাজা কৌশল নামেতে, তথায় চলিল দ্বিজ পরিবার সাথে। বৃত্তিদান মাগিলেন নৃপতির স্থান, নৃপতি করেন যথাযোগ্য বৃত্তিদান। আনন্দে রহিল দ্বিজ কৌশল নগরে, পরিবার সহ থাকি সুখভোগ করে। বৃত্তি দিয়া ব্রাহ্মণের স্থাপে নরবর, সেই পুণ্যে স্থিতি হইল স্বর্গের উপর। শতেক বংশের সহ আনন্দ কৌতুকে, 2 কোটি যুগ রাজা স্বর্গ ভুঞ্জে সুখে। অনন্তর ব্রহ্মলোকে হইল গমন, 1 লক্ষ যুগ তথা করিল যাপন। অনন্তর হইল তার বৈকুণ্ঠতে স্থিতি, 2 কোটি কল্প তথা করিল বসতি। বিপ্রের মহিমা সদা বেদে অগোচর, ব্রাহ্মণ হইতে তরে পতিত পামর। বিষ্ণুর শরীর দ্বিজ বিষ্ণু অবতার, যাহারে গোবিন্দ করিলেন পরিহার। পদাঘাত খেয়ে স্তুতি করেন সে কালে, অদ্যপিহ পদচিহ্ন আছে বক্ষস্থলে। এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন, স্বয়ং বিষ্ণু সর্বকর্তা জানি সনাতন। তারে পদাঘাত কেন করিল ব্রাহ্মণ, কহ পিতামহ শুনি সর্ববিবরণ। শুনিয়া কহেন হাসি গঙ্গার নন্দন, অবধানে শুনিও রাজা হয়ে এক মন। পূর্বে ভৃগু মহামুনি ব্রহ্মার নন্দন, ব্রহ্মসত্র কইল ব্রহ্মজ্ঞানের কারণ। পুলস্ত পুলহ ক্রতু আদি তপধন, বরিষ্ঠ নারদ বিষ্ণু যত মুনিগণ। একত্র হইয়া সবে যজ্ঞ আরম্ভিল, হেনকালে ভৃগু চিত্তে বিতর্ক উঠিল। দেখি সবে মুনিগণে বিস্ময় জন্মিল, কে বা সে ঈশ্বর বলি জানিতে নারিল। অতি শীঘ্র মহামুনি ব্রহ্মার নন্দন, জানিবার তরে গেল হরের সদন। মহাদেব কপটে না করিল প্রণতি, দেখি মহাক্রোধ করিলেন পশুপতি। ক্রোধ সম্বরিয়া হর করেন বচন, কহেন বচন, কি হেতু
অশিলে হেথা ভৃগুতপধন, আসিলে হেথা ভৃগুতপধন, চিত্তেতে অক্রোধ কেন সক্রোধ বদন, কি হেতু তোমাকে আমি দেখি যে বিমন। শুনিয়া উত্তর কিছু না দিল তাহারে, মহাক্রোধে মহেশ্বর বলে আর বারে, অহংকার করি তুমি না মানো আমারে, অবহেলা করো কেন জিজ্ঞাসি তোমারে। অহংকারে উত্তর না দেহ দুরাচার, এই হেতু তোরে আজি করিব সংহার। এত বলি শুল তুলি নীল অকস্মাৎ, ভিগুরে মারিতে ক্রোধে যান ভূতনাথ। হাতে ধরি মহেশ্বরে বাঁধে রাখে ত্রিলোচনা, তথা হইতে গেল ভৃগু হইয়া বিমনা। শীঘ্রগতি ব্রহ্মলোকে উত্তরিল গিয়া, ব্রহ্মারে না বলে কিছু চিত্তে দুঃখী হইয়া। কপটে না সম্ভাষণ কইল জনকেরে, দেখি ক্রোধ করিলেন বিরঞ্চি অন্তরে। পুত্রবরী করিলেন কোৎ সম্বরণ, তথা হইতে বৈকুণ্ঠতে গেল তপধন। তথায় দেখিল হরি খটাঙ্গ উপরে, শয়নে আছেন লক্ষ্মী পদসেবা করে। দেখি ভৃগু মুনিবর না ভাবি অন্তরে, দ্রুত তার বক্ষস্থলে পদাঘাত করে। ক্রুদ্ধ হইলেন দেখি লক্ষ্মী ঠাকুরানী, নিদ্রা ভঙ্গে উঠিলেন দেবচক্রপাণি। ভৃগুমুনি দেখি প্রভু উঠিয়া সত্তরে, তার পদ সেবা করে নিজ পদ্ম করে। আমার কঠিন দেহ ব্রজের তুলনা, চরণ কমলে তব হইল বেদনা। শুনি মহামুনি ভৃগু লজ্জিত বদন, নানাবিধ প্রকারেতে করিল স্তবন। নম প্রভু ভগবান অখিলের প্রতি, নমস্তে ব্রাহ্মণ্য দেব নম বিশ্বপতি। জানহ তুমি হে প্রভু ব্রাহ্মণ সমান, সবার ঈশ্বর তুমি ভক্ত পরিত্রাণ। করিলাম এই দোষ হইয়া অজ্ঞান, অপরাধ ক্ষমা কর ভগবান। অপকর্ম করিয়াছি ক্ষম দামোদর, এত বলি নানা স্তুতি করে মুনিবর। জোর হাত করি তারে কহে দামোদর, কদাচিৎ চিত্তান্তর নহ দ্বিজবর। পদাঘাত নহে মম হইল ভূষণ, এত শুনি আনন্দিত হইল তপধন। নানামত স্তুতি করি প্রভু নারায়ণে, গমন করিল পুনঃ নিজ বাস যজ্ঞস্থানে। মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তরি। চন্দ্রচূড় পদদ্বয় করিয়া ভাবনা, কাশীদাস দেব করে পয়ার রচনা। ধন্যবাদ। সমাপ্ত।